হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো কালকে আমরা চলে গেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো অনেক দিন ধরে আমি প্ল্যান করছি যে যাবো, তো যাওয়াই হচ্ছিল না। কখনো দিদির টাইম হয় না, কখনো আমার, কখনো মার, কারো না কারো কিছু হতেই আছে, তো যাওয়াই হয় না। আর এত ঠান্ডা পড়ছে এখন, এত সকাল সকাল উঠে যে যখন 12টা বাজে তখনও দেখি মনে হয় যে 6টা বাজে, এরকম মতো ঠান্ডা পড়ছে। পুরো কুয়াশা চারিদিকে, কোনো জায়গায় রোদ উঠছে না। তো এরমভাবে যেতেও ইচ্ছা করছে না যে এত ঠান্ডার মধ্যে কোথাও যায়। তো কালকে সবাই মিলে ভাবলাম না যাই, নাহলে অনেক দিন হয়ে গেছে যাবো করছি। তো চলেই গেলাম ভিক্টোরিয়া মেমোরিয়ালকে। রাস্তায় যেতে যেতে অনেকগুলো ব্লান্ডারও হয়ে গেছে আমাদের সাথে। তো প্রথমেই যেতে যেতে দিদির জুতো ছিঁড়ে গেছে, পুরো জুতো পুরো হাফ পুরো ছিঁড়ে গেছে, এরকম হয়ে গেছে। তারপর জুতো আবার নতুন কিনতে হলো দিদিকে। তারপর আমরা স্মার্ট কার্ড ব্যবহার করি মেট্রোতে, যেহেতু প্রচুর লাইন থাকে টিকিট কাউন্টারে, আমরা যাই না। সে দিদি নিতেই সব ভুলে গেছে, দিদির কাছেই সব থাকে, যেহেতু ও আগে ইউনিভার্সিটিতে যেত, তো ওর প্রয়োজন হতো বলে। তারপর আমাদের গিয়ে আমরা যখন টিকিট কাউন্টারে টিকিট কাটতে যাই, তখন আমরা জানতে পারি যে আজকে চলছে ভিক্টোরিয়াতে অনুষ্ঠান চলছিল, একটা প্রোগ্রাম চলছিল, সেই জন্য ভিক্টোরিয়ার মিউজিয়ামে ঢোকা বন্ধ। তো পুরোটা নিয়ে দেখলাম যে 50 রুপিস ছিল, আর বাগান ঘোরাতে দিয়েছিল 30 রুপিস, মানে লাইট শো শুদ্ধ 50 রুপিস ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম যে 100 রুপিস এক্সট্রা দিতে হবে লাইট শোর জন্য, বাট সেরকম কিছু ছিল না। তো আমরা চেয়েছিলাম যে পুরোটাই দেখে আসি, কিন্তু এমনই এত দিন পর গেলাম। সেই ছোটোবেলায় একবার গেছিলাম, কিন্তু আমাদের একদমই মনে নেই। মা বাবা অনেকবার গেছিলো, কিন্তু আমাদের একদমই মনে নেই আমরা সেই ছোটোবেলায় গেছিলাম। তো সেই জন্য আমরা ভাবলাম যে এবারে পুরোটা দেখে আসো। তোমাদের সাথে পুরো সামনের ভিডিওটা তো শেয়ার করলাম, এবার আমরা পেছনে চলে গেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তো খুবই সুন্দর জায়গা ছিল, পুরো গাছপালায় ভর্তি, এত সুন্দর লাগছিল। যে ইকো পার্কও থাকে গাছপালায় ভর্তি, সেরকমই খুব সুন্দর জায়গা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।